আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো 2 প্যাকেট কই মাছ ডিপের থেকে নামিয়ে রাখলাম, তো এখন পানিতে ভিজিয়ে রাখবো। তো এই কই মাছগুলি এশিয়ান সুপারমার্কেট থেকে কেনা হয়েছে। তো এগুলি বাংলাদেশি কই মাছ না, এগুলি ভিয়েতনামের কই মাছ, কিন্তু খেতে বাংলাদেশি কই মাছের মতোই সেম টেস্ট। তো মাছের আঁশ আর পেটের ভিতরে ময়লাগুলি ফালানো হয়েছে, কিন্তু চারিদিকের কাটা কানসালে যেগুলি ক্লিন করতে হবে। তো মাছ যখন নর্মাল হয়ে আসবে তখন মাছগুলি ক্লিন করে নেব। তো মাছগুলি ক্লিন করে ভালো মতো ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রাখলাম ভেজে নেওয়ার জন্য। তো 2 চুলায় 2 আইটেম বসাবো, আর এখানে ডিম দিয়ে আলু ভাজি করব আর ঢেঁড়স ভাজি করব। তো 2 চুলায় 2টা আইটেম রান্না করব। তো 1 চুলায় মাছ ভেজে নেব। তো তেল গরম হয়ে আসার পর মাছগুলি দিয়ে দিলাম। তো আরেক চুলায় আলু ভাজি করে নেব। তো মাছ হতে হতে 1 চুলায় 2টা আইটেম ভাজি হয়ে যাবে। মাছ হতে একটু সময় লাগে, আর ভাজি হতে তো বেশি সময় লাগে না। তো আরেক চুলায় তেল গরম হয়ে আসার পরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। তো এখন তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি রসুন কুচি হালকা ভেজে নেওয়ার পরে ডিম দিয়ে দিলাম 2টা। তো ডিমগুলি পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো মাছ 1 পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি, আর 1 পিঠ ভেজে নেব। পেঁয়াজ রসুনের সাথে ডিমগুলি সুন্দর মতো ভেজে নিয়েছি। এখন কুচি করা আলু দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখবো।
বাকি কই মাছগুলিও ভেজে নেব। তো আরও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আলুগুলি সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে মাছগুলি উল্টিয়ে দিচ্ছি। আলু ভাজিতে আর একটু লবণ লাগবে, এই জন্য লবণ দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে আলু ভাজি হয়ে গেছে। এই আলু ভাজিটা আমাদের ঘরে সবাই পছন্দ করে। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলি উঠিয়ে রাখতেছি। মাছ ভাজা তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ নরম হয়ে আসার পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে যাওয়ার পরে ভাজা মাছগুলি দিয়ে দিলাম। তো পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো আরেক চুলায় ঢেঁড়স ভাজি করবো, এই জন্য তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন ঢেঁড়স দিয়ে দেব। ঢেঁড়স সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম।
ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢেঁড়স ভাজি হয়ে গেছে। কই মাছ ভুনা হয়ে গেছে। রান্না শেষে বেড়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।